আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে তোমাদের নতুন গণিত বইয়ের 42 পৃষ্ঠার সমাধান তুলে ধরছে। আর আজকে থাকছে গসাগু নির্ণয়। এখানে 42 পৃষ্ঠার কিছু কাজও রয়েছে। এই যে গসাগু নির্ণয়, তারপরে এই যে সংখ্যা রেখার একটা দেওয়া আছে গসাগু নির্ণয়, সবগুলো ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। তো অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে আসি, ঠিক আছে? তারপর যখন অনুশীলনীতে যাব তখন তো খাতায় কলমে আরও ভালো করে বুঝিয়ে দেব। আর এটা যে ভালো না এটা বলছি না, ভালো তো অবশ্যই হবে, একটু শর্টে হয়ে যায় মাঝে মাঝে, তাই না? তো ঠিক আছে, এখানে 1 নম্বরে লক্ষ্য করছো 13 ও 16 এর গসাগু নির্ণয় করি। আসলে অ্যাকচুয়ালিভাবে যখন বইয়ের উদাহরণগুলো করা যায় না, তখন আর এই অনুশীলনীর অঙ্কগুলোতে দ্বিধাদ্বন্দ্ব থাকে না যে এটা করব কি এটা করব না, এই নিয়মে করব না ওই নিয়মে করব। সো এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল প্রমাণ। দেখো এখানে বলছে 13 ও 16 এর গসাগু নির্ণয় করি। তো প্রথমে কি লিখেছে? 13 এর গুণনীয়ক। 13 এর গুণনীয়ক। তো 13 এর গুণনীয়ক বলতে 13কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 আর 13, এই দুইটা দ্বারাই ভাগ করা যাবে। সুতরাং এই ঘরে 1 আর এই ঘরে 13, ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তীতে এখানে বলেছে 16 এর গসাগু গুণনীয়ক। 16 এর গুণনীয়ক, 16কে কি কি অঙ্ক দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা করা যায়, 2 8 2 16 2 দ্বারা করা যায়, 3 দ্বারা করা যায় না, এবং 4 4 16 হয়। 8 দ্বারা যে ভাগ করার চেষ্টাটা বললামই, প্লাস 16। তার মানে এখানে 1, তারপর 2, তারপর 4, তারপর 8, তারপরের ঘর 16, এই দ্বারা ভাগ করা যায়। এখানে কথা বলেছে যে 13 ও 16 এর সাধারণ গুণনীয়ক কত? সাধারণ গুণনীয়ক ফাঁকা ঘরে লিখতে হবে। সাধারণ গুণনীয়ক বলতে দুটার মধ্যে যেটা আছে মিল, এই যে দুটোর মধ্যে শুধুমাত্র 1 আছে, সো এখানে 1 হবে। আর 13 এর 16 এর গসাগু শুধুমাত্র একই হচ্ছে। ক্লিয়ার? ইয়েস, আশা করছি ক্লিয়ার। এবারে অনুরূপভাবে 11 নম্বরটা দেখো, 11 এর ও 17 এর গসাগু, তাহলে 11 1 এবং 11 হবে। 17, এই 17 তো 1 এবং 17 হবে, অন্য কোনো কিছু দ্বারাই ভাগ করা যাবে না। তাহলে দুটোর মধ্যে মিল হচ্ছে 1, সো এখানে 1 হবে, গসাগু 1 হবে। ওকে, এই এখানে লক্ষ্য করো টিয়া কি বলে দিয়েছে আমাদের টিয়া ময়না, ঘাড় কাত করে একেবারে বুঝিয়ে দিয়েছে, ধমক দিচ্ছে। 2 বা ততোধিক সাত সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলোর গসাগু 1 হবে। তারপর এখানে তুলি বলেছে 2 বা ততোধিক মৌলিক সংখ্যার গসাগু একই হয়। ঠিক আছে, এই যে এটা একটা মৌলিক সংখ্যা গেল, তাই না? 11 এবং 17 এই দুটোই মৌলিক সংখ্যা। এবারে এখানে বলেছে গসাগু নির্ণয় করি। তাহলে 9 এবং 11 এর গসাগু কত হবে? তাহলে একটু দেখো, একবারে হুবহু আমি এইখানটাতেই করে দিচ্ছি। 9 এবং কত 11 সবটাই করে দেবো, হ্যাঁ, যাতে তোমাদের কোনো চাহিদা না থাকে স্যার এটা না এটা না। আমি শুধু একটা জিনিস করব, সেটা হচ্ছে এখানে আমি 9 লিখব, আর এখানে কত আছে একটু দেখে নিই, 9 এবং 11 লিখব। 11 লিখব, এখানে 9 আর এখানে 11, এখানে 9 এখানে 11, এই তো 9 এর গুণনীয়ক হবে তোমার, এখানে আর ঘর দিবে না, এমনি শুধু লিখে দিবে 1 3 আর 9, এবার কমা কমা দিয়ে
আর 11 শুধু 1 হবে, এগুলো সব উঠিয়ে দিবে, 11 শুধু কীতে হবে 1 এবং 11। তাহলে 1 এবং 1 শুধু সাধারণ গুণনীয়ক, 9 এবং 11, সুতরাং 1 এবং গসাগু 1। এইভাবেই আমরা পরীক্ষার খাতাতেও করব। আচ্ছা, তারপর 17 এবং 18 গসাগু। তাহলে আমরা লিখব এইভাবে, 17 এর গুণনীয়ক হচ্ছে 1, তারপর হচ্ছে 17, হ্যাঁ, একবারে হুবহু। তারপর 18 এর গুণনীয়ক 1, 2, 9 দুগুণ 18 হয়, তারপর 3 দিয়ে ভাগ করা যায়, 3 6 18, সে যতই যাক তাতে সমস্যা নাই। তারপর হচ্ছে যে 3 4 5 6 দ্বারা ভাগ করা যায়, 3 6 18 বললামই। তারপর 9 দ্বারা করা যাবে আর 18 দ্বারা। সে যত বড়ই হোক, শুধু সাধারণ গুণনীয়ক 1, সুতরাং এই দুটার সাধারণ গুণনীয়ক 1, গসাগু 1। অনুরূপভাবে 23-এর 1 আর 23 হবে, কিন্তু 24কে ভাগ করা যাবে, 24-এর গুণনীয়ক 1, 24টা করে দিই, যেহেতু কথা দিয়েছি সবগুলো ভেঙে ভেঙে করে দিই, বুঝিয়ে দিব। 23 ও 24, আমি একটা ফাঁকা ঘর আছে এখানে, ফাঁকা ঘরে যাই, তোমরা আরও ভালো বুঝবে। এই যে এখান থেকে সব আমি করে দেবো। হ্যাঁ, 23 এর গুণনীয়ক আমি সঠিক এখানে করে দেব। 23 এর গুণনীয়ক 1, 23। 24 এর গুণনীয়ক 1, 2, কেন 12 দুগুণ 24 হয়, 3 8 24 হয়, তারপর 4 6 24 হয়, তাহলে 6 দিয়ে আবার করা যায়, 4 6 24, তারপর হচ্ছে 8 দ্বারা যাবে ভাগ, 3 8 24, তারপর হচ্ছে 12 দুগুণ 24, তারপর হচ্ছে 24। বিষয়টা হলো গুণনীয়ক বের করার। কিভাবে গুণনীয়ক কি? আসলে একটি সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেগুলো হচ্ছে তার গুণনীয়ক। তো এখন বিষয়টা হলো, যে কোনো সংখ্যা দুটি করে গুণনীয়ক থাকবেই, সেটা মৌলিক সংখ্যা হলেও থাকবেই, অন্তত পক্ষে দুটি করে গুণনীয়ক থাকবেই। এটাই হচ্ছে তোমার শর্ত প্রযোজ্য। কেননা তুমি যতই মৌলিক সংখ্যা হোক না কেন, তার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা নিজেই হবে, তাই না? সো যে কোনো সংখ্যার গুণনীয়ক কমপক্ষে অন্ততপক্ষে দুটি থাকবেই। তো এখন এর সাধারণ গুণনীয়ক কত হলো? 1। তাহলে শুধু আমরা এখানে লিখে দিব 23 ও 24 এর সাধারণ গুণনীয়ক 1, অতএব গসাগু সমান 1। ব্যাস হয়ে গেল। এইভাবে প্রতিটা অঙ্কই করব। সমস্যা আছে? আমার মনে হয় না সমস্যা আছে। আচ্ছা, তারপরে এগুলো খুব সহজ। তো 23 ও 24 গেল, তারপরে কত আছে? 31 ও 36, একই বিষয়, 31 এবং 36। তো 31টা হবে তোমার, 31-এর কত কত হচ্ছে, 31-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 31ই হবে, কারণ 31কে আর কোনো কিছু দ্বারা ভাগ করা যাবে না। 36-এর কি হবে? 36-এর হবে তোমার 1 2 3 12 36, 4 নং 36, তারপর হচ্ছে যে 4 নং 36, 6 ছক 36 গেল। তারপর হচ্ছে যে 9, যেহেতু 4 নং 36 বললাম, তারপর হচ্ছে 3 12 36 বললাম, তারপর 18 দুগুণ 36 বললাম, এবং নিজে 36 একটা, এই এতগুলো। তাহলে এরও
সাধারণ গুণনীয়ক 31 ও 36-এর সাধারণ গুণনীয়ক 1, অতএব গসাগু 1। ওকে, আচ্ছা, এবারে সেই কাঙ্ক্ষিত সংখ্যা রেখার গুণনীয়ক নির্ণয় করব আমরা। নিচের সংখ্যা রেখায় 18-এর গুণনীয়ক বৃত্ত দ্বারা এবং 20-এর গুণনীয়ক এই বর্গ দ্বারা চিহ্নিত করে সাধারণ গুণনীয়ক বের করি এবং গসাগু নির্ণয় করি। ওকে, চলো আমরা সেটাই করব। খুবই সহজ একটি বিষয়, কেননা এখানে যখন 18-এর গুণনীয়ক বের হবে, বিষয়টা বোঝো যে 18-এর গুণনীয়ক যখন বের হবে তখন আমরা এই বৃত্ত দ্বারা পূরণ করব গোল, আর 24-এর গুণনীয়ককে এই যে এটা দ্বারা করব। তাহলে চলো আমরা কাজ শুরু করে দিই। আচ্ছা, এখানে 18-এর গুণনীয়ক অর্থাৎ 18কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এই যে 1 যাবে, তারপর হচ্ছে যে তোমার 2কে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, 3 × 18 3 দ্বারাও ভাগ করা যাবে, তারপর হচ্ছে এটা বৃত্ত দিচ্ছে মনে করো, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার 4 5 দ্বারা যাবে না, 6 দ্বারা যাবে, তারপর 6 দ্বারা বৃত্তটা হচ্ছেই না, আচ্ছা 6 দ্বারা ভাগ করা যাবে, তারপর হচ্ছে যে 9 দ্বারা ভাগ করা যাবে 18কে, তারপর 3 × 18 6 9 2 18 আর 18 হবে। এই বৃত্ত দিয়ে পূরণ করবে। আমি আসলে বৃত্তটা ভালো দিতে হচ্ছে, বৃত্তটা এইভাবে সুন্দর করে দিতে হবে, বড় করে দিলে আমার আবার এই যে এই চতুর্ভুজ দাগানো সম্ভব হবে না, এই কারণে আমি এরকম করে দিলাম ছোট ছোট করে। এরপর 20-এর গুণনীয়ক এই চতুর্ভুজ দ্বারা চিহ্নিত করতে হবে। তো চতুর্ভুজ দ্বারা চিহ্নিত করলে এই যে প্রথমটাই হবে 20-এর, তারপরে তোমার হচ্ছে যে 2 দ্বারা ভাগ করা যাবে, তারপর 3 দ্বারা যাবে না, 4 দ্বারা যাবে ভাগ করা, 5 দ্বারা যাবে, 4 5 20, তারপর হচ্ছে 6 দ্বারা যাবে না, 7 দ্বারা, 8 দ্বারা, 9 দ্বারা, 10 দ্বারা যাবে, 10 দ্বারা যাবে, 10কে নিয়ে নাও, এবং 20 দ্বারা যাবে। একটু লক্ষ্য করো সাধারণ গুণনীয়ক কিন্তু কি কি হলো, এখানে এই যে বৃত্ত আর এই বৃত্তের চারপাশে আবার বর্গ, এরকম সংখ্যা কয়টা পড়েছে? 2টা, সেটা হচ্ছে কি 1 এবং 2, তার মানে 1 2। এই 1 এবং 2 এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 2, সো গসাগু 2, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, হ্যাঁ, গরিষ্ঠ সাধারণ গুণ অর্থাৎ গসাগু। ওকে, এখন এই অনুযায়ী তাই বলে বৃত্ত করে করব না, বরং গসাগু নির্ণয় করব আমরা এই গুণনীয়ক বের করে। কি করে? আমরা 12 এবং 15 এর, সেটা হচ্ছে আমি এখন লিখে দিচ্ছি যে 12 এর গুণনীয়ক 1 3 4 12, তারপর হচ্ছে যে 6 ও 2 তো দিইনি আমরা, সরি ভুল হয়ে গেল, আর একটা বার লিখি 1 2 দ্বারা করা যাবে, 3 4 12, 3 4 12, 6 12, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে 15 এর কি হবে? 1 2 দ্বারা ভাগ করা যাবে না, কারণ এটা একটা বিজোড় সংখ্যা, তারপর 3 3 5 15, তারপর হচ্ছে 15। তাহলে 12 ও 15 এর এটা কিন্তু লিখতে হবে সাধারণ গুণনীয়ক, হ্যাঁ, সাধারণ গুণনীয়ক হচ্ছে তোমার 1 আর 3, এই যে 1 আর 3 মিল আছে, 1 3, তাহলে অতএব গসাগু কত হবে? গসাগু কিন্তু সবচেয়ে বড়টা, অর্থাৎ গসাগু হবে 3, তাই না? আচ্ছা, এবারে তারপরে কি বলেছে, নেক্সট চলে আসি, আমরা দেখি কি আছে। 18 এবং 24, 18 এবং 24-এর গসাগু আমরা নির্ণয় করব এবার। তো 18 দেখি, 18-এর গসাগু কি কি হবে? গুণনীয়কগুলো 1 দ্বারা ভাগ করা যাবে, সে 1 দ্বারা সব সংখ্যাকে ভাগ করা যায়,
তারপর 1, তারপর 2 দ্বারা ভাগ করা যাবে, 9 2 18, তাই না? অর্থাৎ এই জিনিসটা যদি আমরা এইভাবে করি তাহলে আরও এই যে 9 লেখা 2 লেখা হবে, তাহলে 2 লেখা গেল। তারপর 3 6 18 3 হবে, তারপর হচ্ছে যে 3 6 18 4 5 6 হবে, তারপর 9, তারপর 18 এই। আচ্ছা, এরপর 24 গুণনীয়কগুলো 1 2 3 8 24, তাহলে 3 দ্বারা ভাগ করা যাবে। তারপর হচ্ছে 4 6 24, তারপর 6 8 12 24। হ্যাঁ, ঠিক আছে। তাহলে মিল কোনগুলো? 1 1 2 2 3 3 6, এখানে 6। তার মানে কি হলো সাধারণ গুণনীয়ক? আমি আর কিছু লিখলাম না। সাধারণ গুণনীয়ক হচ্ছে তোমার 1, তারপর হচ্ছে যে 2, তারপর 3 6। এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? বড় হচ্ছে যে 6। অতএব গসাগু কত হবে? 6। সবচেয়ে বড় যেটা সেটাই হবে। ঠিক আছে। সাধারণ গুণনীয়কগুলো নেওয়ার পরে, অর্থাৎ দুটোর মধ্যে যেটা মিল আছে সেটা নেওয়ার পরে সবচেয়ে বড় যেটা সেটাই হচ্ছে এদের গসাগু। আচ্ছা, এবার তাহলে আমরা আরেকটি যেতে চলে যাই। আরেকটা হচ্ছে 24 এবং 30। 24, তো 24-এরটা হচ্ছে 1 2 3 4, তারপর হচ্ছে 6 8 12 24। তারপর 30 আছে। 30-এর হচ্ছে তোমার 1 2 3, তারপর হচ্ছে যে 4 দ্বারা হবে না, 5 5 6 30, তারপর হচ্ছে 5 6 30, 6 দ্বারা হচ্ছে, তারপর হচ্ছে তোমার 3 10 30, 10 দ্বারা তো গেল, এই যে 3 দ্বারা করলাম, তারপর 15 2 30 এবং 30। তাহলে কি মিল হচ্ছে? তোমার 1 2, তারপর 3, তারপর হচ্ছে তোমার 6 এই। তাহলে এখানেও কিন্তু 1 2 3 আর 6 আর মিল নেই। তার মানে সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক কোনটা? 6। এখানে উত্তর হবে কিন্তু 6। ঠিক আছে, আমি শুধু ভেঙে বুঝিয়ে দিচ্ছি, তোমরা পারবে। প্রত্যেকবারে একই কথা লেখা লাগবে যে 24 এর গুণনীয়ক, হ্যাঁ, বানান করে লিখতে হবে। লেখার পরে এই যে এটা তুলতে হবে, তারপর 30-এর গুণনীয়ক, তারপর এটা তুলতে হবে, তারপর 24 ও 30-এর সাধারণ গুণনীয়ক লিখে যেগুলো মিল সেগুলো তোলার পরে সবচেয়ে বড়টা। ঠিক আছে, বারবার একই জিনিস আসবে প্রত্যেকবারই, কিন্তু এই যে এইভাবে লিখতে হবে। এই যে আমি একটু বুঝিয়ে দিই, এই যে এখানে আছে, এই যে এখানে লক্ষ্য করো। অর্থাৎ প্রত্যেকবারই এই যে এখানে 11-এর গুণনীয়ক, তাই এখানে লিখেছে। তবে এই যে ঘরগুলো দেওয়ার প্রয়োজন নেই, এমনি শুধু এইভাবে কমা দিয়ে লিখে যাবে। ঠিক আছে, এইভাবে লিখে যাবে। তারপর 17-এর গুণনীয়ক, তো অনুরূপভাবে 24-এর গুণনীয়ক, তারপর 24 ও 30-এর সাধারণ গুণনীয়ক, যেটা মিল আছে সেগুলো তুলতে হবে। তারপর 24 ও 30-এর গসাগু সর্বোচ্চ যেটা সেটা। ওকে, এইরকম করে প্রত্যেকবারে লিখতে হবে। সো আমি আর ওটা লিখিনি। এবার শেষে আছে কত? 17 এবং 20। এতে তো সহজ হবে সবচেয়ে, কেননা 17-এর গুণনীয়ক 1 এবং 17ই হবে। আর 20-এর একটু বেশি হলেও কোনো লাভ নেই, কেননা 1 আছে, 2 আছে, 4 5 10, তারপর হচ্ছে 20, শুধু 1 মিলগুলা, তাই না? তো তাই যদি হয় তাহলে 17 ও 20 এর সাধারণ গুণনীয়ক 1, অতএব গসাগু 1। মিলটাই একটা আছে আর গসাগু কতই হবে, তাই না? তো ঠিক আছে শিক্ষার্থীর বন্ধুরা, তাহলে আজকে এই 42 পৃষ্ঠাই থাক। আগামী দিন ইনশাল্লাহ পরের পৃষ্ঠা থেকে আলোচনা করব, অথবা অনুশীলনীতে সরাসরি যদি যাই সেটা না
45 পৃষ্ঠার একটা আলোচনা আছে, সেটাও করতে হবে 44-45। ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।